পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলকে শক্তি দেখিয়েছে ইরান, বলছে খামেনি। এরপর জানিয়ে দিব ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। বিশ্বের মুসলিমদের জন্য একটি দুঃখজনক সংবাদ। আপনারা জানেন যে বিশ্বের মুসলিম প্রধান দেশ হচ্ছে সৌদি আরব, যেই ভূমিতে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল এবং সেখানেই তার রওজা মুবারক। তাই আমরা ধরে নিতে পারি গোটা মুসলিম জাহানের মাথা হচ্ছে সৌদি। সেই সৌদি কি করে ইহুদিদের সাথে সমঝোতা করতে পারে? শুধু সমঝোতা নাই, তাদেরকে সমর্থন করে তাদেরকে অস্ত্র শিখতে করছে, অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে বলিয়ান করছে। মুসলিম জাতির প্রধান দেশ হয়েও বিশ্বাসঘাতকতার এক মুনাফিকি কাজ করছে সৌদি আরব। এই সৌদির শাসকদের শাস্তি হওয়া দরকার। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দেব পশ্চিম তীরে 14 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল এবং জানিয়ে দেব সুপার লার্জ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা, মস্কোর হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইসরায়েলকে শক্তি দেখিয়েছে ইরান, বলছে খামেনি। ইসরায়েলের নজিরবিহীন হামলা চালানোর জন্য ইরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইসরায়েলে অনেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরান তার শক্তির প্রদর্শন করেছে। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে সশস্ত্র বাহিনীকে খামেনির ধন্যবাদ জানানোর তথ্য জানানো হয়েছে। গত 1 এপ্রিল দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত 13 এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। তবে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল এবং তার মিত্ররা গুলি চালিয়ে ভূপাতিত করেছে। ইরানের হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ইসরায়েল। তবে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার খামেনি বলেছেন, কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং কতগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল তা প্রাথমিক প্রশ্ন নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান এই অভিযানে তার শক্তি প্রদর্শন করেছে। পরে গত শুক্রবার গভীর রাতে ইরানের ইস্পাহান শহরে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ইসরায়েলের সামরিক বাহিনীর ড্রোন হামলার কারণে ওই বিস্ফোরণ ঘটেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। আর তেহরান এই হামলার ঘটনাকে নিয়ে রীতিমতো হাস্যরস করে বলেছে, ইস্পাহানে হামলার প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। খামেনি বলেছেন, সাম্প্রতিক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ ফল পেয়েছে। তিনি দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিরবিচ্ছিন্নভাবে সামরিক উদ্ভাবন অব্যাহত রাখতে এবং শত্রুর কৌশল রপ্ত করার আহ্বান জানিয়েছেন। সূত্র রয়টার্স। ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। ইরানের সঙ্গে সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলিরা। বিভিন্ন জরিপে উঠে আসছে, বেশিরভাগ ইসরায়েলি ইরানের সাথে দ্বন্দ্ব চায় না। হামলা করলে তেল আবিবকে সময় মতো মক্ষম জবাব দিতে তেহরানও যে হাত গুটিয়ে বসে থাকবে না, এমন আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এরই মধ্যে ইরানের হামলার ভয়ে অনেক ইসরায়েলি দেশ ছাড়তে শুরু করেছেন। ইসরায়েল ছাড়ছেন বিদেশি নাগরিকরাও। তবে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েলের উত্তেজনা কি আপাতত কমেছে বলে মনে করা হচ্ছে। ছায়াযুদ্ধ থেকে যেন ক্রমেই প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হচ্ছে আঞ্চলিক চিরশত্রু ইরান ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের নজিরবিহীন আক্রমণের প্রতিশোধে ইরানের ইস্পাহানে নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জেরে ক্ষুব্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বিরাজ করেছে মধ্যপ্রাচ্য জুড়ে। তবে বদলা নিতে ইরানের মাটিতে একরোখা যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর আক্রমণের সিদ্ধান্তকে ভালো চোখে দেখেননি অনেকে ইসরায়েলি। তেল আবিবের এমন পাল্টা হামলার বিরোধিতা করছেন খোদ ইসরায়েলিরাই। এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের
এক জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি পাল্টা আঘাতের বিপক্ষে। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। শুধু তাই নয়, তেল আবিবকে আপাতত ছাড় দিলেও ছেড়ে দেবে না তেহরান, এমনটাই মনে করছেন অনেকেই। এতে ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়েও আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এর মধ্যেই আতঙ্কে ইসরায়েল ছাড়তে শুরু করেছেন দেশটির অনেক নাগরিক। গাজায় সামরিক আগ্রাসনের মধ্যে চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC শীর্ষ 2 কমান্ডার সহ অন্তত 8 জন কর্মকর্তা নিহত হন। রক্তক্ষয়ী ওই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তেহরান। প্রায় 2 সপ্তাহ পর গত 13 এপ্রিল ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের IRGC 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ, হুতির ইহুদিদের তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি। আস্তাগফিরুল্লাহ। গত কয়েক বছর ধরেই সৌদি আরবের পাঠ্য বইতে পরিবর্তন আসছে। এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার অভিযোগ করেছেন ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি নেতা আব্দুল মালেক আল হুতি। শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আব্দুল মালেক আল হুতি বলেন, কোরআনের যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে সেই আয়াতগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার। উল্লেখ করে হুতি নেতা বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়াই এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেন আল হুতি। গত কয়েক বছর ধরে এই সৌদি আরবের গবেষকরা দেশটির পাঠ্য বইগুলোতে নারী পুরুষের ভূমিকা থেকে শুরু করে শান্তি ও সহিংসতার বার্তা সংক্রান্ত বিষয়গুলোতে ধারাবাহিকভাবে কিছুটা উদারতার ইঙ্গিত পাচ্ছেন। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা, ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে অব্যাহত সংঘাত সহ কিছু জটিল ও সংবেদনশীল বিষয়ে সৌদি পাঠ্যপুস্তকের বর্ণনার পরিবর্তন সবার মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। পশ্চিম তীরে 14 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার 20 এপ্রিল অধিকৃত এই অঞ্চলের তুল কারম শহরের নূর শামস এলাকায় এই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শনিবার ভোরে নূরে শামস এলাকায় অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। একের পর এক ইসরায়েলি সামরিক যান সেখানে জড়ো হতে থাকে। গোলাগুলির শব্দ শোনা যায়। এছাড়া এই সময় ওই এলাকার আকাশে অন্তত 3টি ড্রোন উঠতে দেখা গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 14 জন মারা গেছেন। তাদের মধ্যে 16 বছর বয়সী এক ছেলেও রয়েছে। গত কয়েক মাসে পশ্চিম তীরে একদিনে এত মানুষ মারা যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী ও ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা নিহত গ্রেপ্তার হয়েছে। এছাড়া গোলাগুলিতে অন্তত 4 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। সুপার লাস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র তৈরিতে এগিয়ে যাচ্ছে। এবার সুপার লাস ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে দেশটি। গতকাল শনিবার এক প্রতিবেদনে খবর জানায় আল জাজিরা। জানা গেছে সুপার লাস অর্থাৎ অতি বৃহদাকার ক্রুজ মিসাইল ওয়ারহেড এবং পশ্চিম উপকূলীয় এলাকায় একটি নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি থেকে প্রকাশিত ছবিগুলোতে একটি রানওয়েতে লঞ্চার ট্রাক থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে দেখা যায়। KCNA বলেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন হোয়াসাল 1 রাতিন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য সুপার লাস ওয়ারহেডের শক্তি পরীক্ষা করেছে। কৌশলগত ক্রুজ মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া একই দিন উত্তর কোরীয় সাগরের পশ্চিমে PLG 1 থেকে 2 নামে নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে 2 ফেব্রুয়ারি একই ধরনের একটি পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে তখন কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্র বা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করেনি। এটি ইঙ্গিত দেয় যে দেশটি সম্ভবত কয়েক সপ্তাহ ধরে একই সিস্টেমের পরীক্ষা করার মাধ্যমে তাদের প্রযুক্তিগত অগ্রগতি দেখছিল। রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা, মস্কোর হুঁশিয়ারি।
রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শনিবার এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে মার্কিন কংগ্রেস। মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করার অজুহাতে রাশিয়ার এসব সম্পদ আটক করা হয়। মার্কিন কংগ্রেসের এই সিদ্ধান্তের বিষয়ে হুঁশিয়ারি প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। রাশিয়ার এ কর্মকর্তা বলেন, সত্যি আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কি ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেওয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব। পেসকভ জোর দিয়ে বলেন, আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ সম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন। 2022 সালে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, বিনিয়োগ ও অন্যান্য সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র সহ এর মিত্র পশ্চিমা দেশগুলো, যুক্তরাষ্ট্র, ইউরোপ,